আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আজকে এমবাসি থেকে টোটালে দুইটা আপডেট দেওয়া হয়েছে। একটা হইতেছে ফ্যামিলি রিউনিয়ন ভিসার জন্য। ওকে, এই যে এই আপডেটটা এটা দেওয়া হয়েছে আজকে ফ্যামিলি রিইউনিয়ন ভিসার জন্য। ওকে, এই আপডেটটা দেওয়া হয়েছে 30শে জুলাই। হয়তো আপনারা 31 তারিখে ভিডিওটা দেখতেছেন, কারণ আমি 30 তারিখে রাত্রেবেলা ভিডিওটা শুট করছি, তো এখন আর আপলোডটা করতে পারিনি। 31 তারিখে ভিডিওটা আপলোড করা হয়েছে এবং 31-এ হয়তো আপনারা সকালে বা বিকেলে দেখতেছেন, যখনই বা দেখেন না কেন আপনাদের জন্যই, ফ্যামিলি বিষয়ে যারা দেখতেছেন আপনাদের জন্যই আপডেটটা রাখা হয়েছে। এবং আজকে 3টা ভিএফএস গ্লোবাল মিলে সর্বশেষ কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা গেছে, তারা কেমন পরিমাণে ভিসা পাইছে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। এর সাথে ফ্যামিলি ভিসার সাথে একটা বন্ধের একটা ঘোষণা করছে ভিএফএস গ্লোবাল এম্বাসি, টোটালে বন্ধ থাকবে। তো কয় তারিখে বন্ধটা থাকবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, আমরা প্রথমত যে আপডেটটা দেওয়া হয়েছে ফ্যামিলি ভিসা নিয়ে, সেটা আমরা একটু প্রথমে দিই। ওকে, স্ক্রিনে আপডেটটা দিয়ে দিব এবং এইখানে একটু পয়রা শোনাইতেছে, আপনারা একটু শুনেন। ওকে, প্রথমে দেখেন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, ফ্যামিলি রিইউনিয়নের জন্য অ্যাপয়েন্টমেন্ট খোলা ও ওয়ার্কিং জমা দেওয়া। প্রিয় গ্রাহক, আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে 25 সালের আগস্ট মাসের ফ্যামিলি রিইউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসা ক্যাটাগরির জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট 31 জুলাই মাসের 2025 তারিখে সকাল 9টায় উন্মুক্ত করা হবে। আপনারা যদি 31 তারিখে ভিডিওটা দেখা থাকেন, আজকেই কিন্তু সকাল 9:30 থেকে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট উন্মুক্ত হয়ে গেছে। আপডেটটা দেওয়া হয়েছে সেটা হলো, আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো খালি পাইতেছিলেন না বা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছিলেন না, জাস্ট তাদের জন্য কিন্তু আপডেটটা দিছে। আপনারা গেলে আজকে যদি যায় থাকেন 31 তারিখে, আপনারা কিন্তু আপনাদের জন্য অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো উন্মুক্ত করা হয়েছে, আপনারা অ্যাপয়েন্টমেন্টগুলো নিতে পারবেন। এবং এখানে বলছে কোনো তৃতীয় পক্ষ ছাড়া আপনারা সরাসরি তাদের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন। তো ওয়েবসাইট দিয়ে দিছে, দেখেন www.vfsglobal.com, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ঢুকবেন, ওইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা করতে পারবেন। ঠিক আছে, এবার যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না তাদের বিষয়ে দিছে, দেখেন অতিরিক্তভাবে যারা যাবেন আর কি জমা করবেন। ফ্যামিলি রিউনিয়ন ভিসার আবেদনকারীরা 10 আগস্ট এবং 24 আগস্ট, 2 দিন, 10 আগস্ট সামনে আসতেছে এবং 24 আগস্ট 2025 তারিখে ঢাকা সেন্টারে সকাল 8:30 থেকে 10:30 এর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তাদের আবেদন জমা করতে পারবেন। যারা অতিরিক্ত থাকবেন তারা কিন্তু 8টা থেকে 10টার ভিতরে গেলেই জমা করতে পারবেন। তাদের নুল্লাস্তার মেয়াদ 30 দিনের মধ্যে শেষ হয়ে যায় বা আবেদনকারী কোনো অপ্রাপ্তবয়স্ক শিশু যার পিতামাতার ভিসার মেয়াদ খুব শীঘ্রই শেষ হতে চলেছে। এখানে বলা হইতেছে মূলত নুল্লাস্তার মেয়াদটা থাকে 6 মাস। তো এই 6 মাস মেয়াদ ধরেন আর 1 মাস আছে, 30 দিন আছে, তারাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপয়েন্টমেন্টের কোনো স্লট লাগবে না। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দিছে যে আপনারা 10 তারিখ এবং 24 তারিখে গেলে তারা জমা করতে পারবেন, কারণ আপনাদের মেয়াদ আর 1 মাস আছে। তো তখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন কবে, ডেট পাবেন কবে, তাই আপনাদেরকে একটা সাইট দিছে যে এই 2টা দিন আপনাদেরকে ফ্রিতে অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে জমা করতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, শুধু গেলেই হবে, জমা নিয়ে নেবে। আচ্ছা, নুল্লাস্তার বৈধতা ইস্যুর তারিখ থেকে 6 মাস পর্যন্ত গণ্য হবে। যখন নুল্লাস্তাটা পাইছেন, ইস্যু করা হয়েছে, তখন থেকে 6 মাসের ভিতরে জমা করতে হবে। উপরোক্ত শর্তাবলীর বাইরে কোনো ব্যতিক্রমের ক্ষেত্রে ইতালি দূতাবাসের অনুমোদন প্রযোজ্য হবে। আচ্ছা, এটা ছিল যাদের ফ্যামিলি রিউনিয়ন ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাইতেছিলেন না, এইটার আপডেট। আশা করি মোটামুটি আকারে বুঝছেন। এবং আরও একটা আপডেট দিছে। এই আপডেটটা যাওয়ার আগে আমরা আজকে 3টা ভিএফএস গ্লোবাল মিলায়া কেমন পরিমাণে পাসপোর্ট কালেকশন হয়েছে সেটা আগে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আচ্ছা, এখানে দেখেন চট্টগ্রাম ভিএফএসে কালেকশনের সংখ্যাটা দেখা গেছিল 30 জন প্লাস। স্পন্সর ভিসা পাইছে 2টা, এগ্রিকালচার ভিসা পাইছে 1টা, ফ্যামিলি ভিসা পাইছে 12টা। রিজেক্টের সংখ্যাটা দেখা গেছে 16টা প্লাস, 16-17টা পাসপোর্ট রিজেক্ট করছে। তো এই ছিল কিন্তু চট্টগ্রাম ভিএফএস এর সর্বশেষ একটা পরিস্থিতি। এছাড়াও সিলেট ভিএফএস এ টোটালে কালেকশনের সংখ্যা দেখা গেছে 40 প্লাস। স্পন্সর ভিসা পাইছে 6টা, এগ্রিকালচার ভিসা পাইছে 3টা, ফ্যামিলি ভিসা পাইছে 16টা, রিজেক্টের সংখ্যা দেখা গেছে 9টা। এই ছিল কিন্তু সিলেট ভিএফএস এর সর্বশেষ একটা পরিস্থিতি। এখন একটু দেখেন, খেয়াল করেন, ঢাকা ভিএফএস এ কালেকশনের সংখ্যাটা একটু হাই লেভেলে ছিল। 120 প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে শুধুমাত্র এই ঢাকা ভিএফএস এ।
তো এর ভিতরে স্পন্সর ভিসা টোটালে পাইছে 13টা, এগ্রিকালচার ভিসা পাইছে 9টা, ফ্যামিলি ভিসা পাইছে টোটালে 26টা, আর ট্যুরিস্ট ভিসা পাইছে 16টা, স্টুডেন্ট ভিসা পাইছে 5টা, রিজেক্টের সংখ্যা দেখা গেছে 40+, এরকম হবে 40+। এইরকম একটা পরিস্থিতি ছিল। যারা আজকে ভিসাগুলো পাইছে 23, 24, 25, মানে মিক্সিং ক্যাটাগরির যে ভিসাগুলো ছিল, মিক্স মাসের ভিতরে যে ভিসাগুলো ছিল, জাস্ট এরাই শুধুমাত্র কালেকশন করে এরা ভিসা পাইছে। তাছাড়া দেখেন 2023, 24, 25 সবাই কিন্তু কালেকশন করছে এবং তারাও কিন্তু ভিসাটা পাইছে। তো এই ছিল কিন্তু সর্বশেষ এই 3টা ভিএফএস গ্লোবালের আমার কাছে আসা সর্বশেষ একটা আপডেট, এছাড়া কোনো আপডেট নাই। এখন একটু আসা যাক যে আপডেটটা দেওয়া হয়েছে, যেটা বন্ধ থাকবে কত তারিখে, সেই আপডেটটা দিছে। একটু খেয়াল করেন, ইটালি ভিসা আবেদন কেন্দ্রসমূহ ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম 5 আগস্ট 2025 তারিখে বন্ধ থাকবেন, মানে আগস্ট মাসের 5 তারিখে 2025 সাল বন্ধ থাকবে। আচ্ছা, এরপরেও কিন্তু আরো একটা ছোট্ট করে একটা বিজ্ঞপ্তি দিছে, দেখেন, দয়া করে লক্ষ্য করুন, আমাদের ইটালি আবেদন কেন্দ্রসমূহ ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম মঙ্গলবার 5 আগস্ট বন্ধ থাকবে। এই বন্ধের কারণ স্থানীয় সরকার ঘোষিত সরকারি ছুটি, মানে এটা কিন্তু বন্ধ থাকার কথা ছিল না, কিন্তু বন্ধ রাখা হয়েছে। কি কারণে? সরকারের একটা ছুটি দিছে, মানে এক কথায় সরকার ছুটি, ইটালি সরকারের একটা ছুটি। আপনারা যদি 5 আগস্ট 2025 তারিখে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত থাকে, তবে আমাদের টিম আপনাদের যত দ্রুত সম্ভব নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য নির্ধারণ করে। তারপরেও বলছে যে আপনাদের যদি অ্যাপয়েন্টমেন্ট এই 5 তারিখে যাদের নেওয়া থাকে, পূর্বে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, তারা জমা করতে পারেন নাই, বা এই 5 তারিখে যারা জমা করতে চাইতেছেন, ডকুমেন্ট রেডি রাখছেন, তারা আর 5 তারিখে জমা করতে পারবেন না। আপনাদের খুব দ্রুত সময়ের ভিতরে একটা অ্যাপয়েন্টমেন্টের রিশিডিউল করা হবে এবং সেইটাই কিন্তু ডিক্লেয়ার দেওয়া হবে তাদের এম্বাসির মাধ্যমে। ওকে, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নাও লাগতে পারে, গণহারে যাবেন, গণহারে পাসপোর্ট জমাও নিতে পারে। তো এখানে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের কোনো প্রয়োজন নাও হইতে পারে। এই যে এরকম ফ্যামিলি ভিসা যেরকম একটা দেখা গেছে অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, ওই 10 আগস্ট এবং 24 আগস্ট গেলেই গণহারে জমা করতে পারবেন। তা আপনাদের বেলাও কিন্তু সেরকম একটা হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি। আপনারা অপেক্ষা করবেন, 5 তারিখে জমা করতে পারবেন না, এর পরবর্তীতে আপনাদের একটা ডেট দিয়ে দিবে, সেই ডেটে গেলে আপনারা জমা করতে পারবেন। তো এই ছিল কিন্তু মোটামুটি আকারের 30 জুলাইয়ের যে আপডেটটা, সেটা আপনারা হয়তো এই ভিডিওটা 31 তারিখে দেখতেছেন। 31 তারিখে মাসের শেষ একটা দিন। আজকে কেমন পরিমাণে 3টা ভিএফএস গ্লোবাল থেকে কালেকশন হইতেছে মোটামুটি আকারে, সেটা আমরা আজকে রাত্রেবেলা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মানে 31 তারিখ রাত্রেবেলা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সর্বশেষ কেমন পরিমাণে বিষয়গুলো পাইতেছে। এবং এম্বাসি থেকে একটা ছোট্ট করে আপডেট দেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ আপডেট, সেটা নিয়ে নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোট্টখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।